এখন জাতির সামনে পরিকল্পনা পেশ করা। এই যে জাস্টিসের যে চেতনা, এই চেতনাটাকে পার্মানেন্ট করা, জাগ্রত রাখা, এটাকে সাস্টেইনেবল করা। তাহলে আমাদের কি করতে হবে? পরিকল্পনা নিতে হবে, আর না হলে এই বিপ্লব হাইজ্যাক হয়ে যাবে, সিভিল কু হয়ে যাবে। কু কিন্তু দুই ধরনের হয়, একটা হলো সামরিক কু, আর একটা হলো সিভিল কু। সামরিক কু হয়তো এদেশে হবে না, কিন্তু সিভিল কু হওয়ার আশঙ্কা পুরোপুরি রয়েছে। এবং সেই জন্যে আলেম সমাজকেই এবং ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কর্মীদেরকেই সজাগ, সচেতন এবং অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা আজকে আপনাদেরকে ডেকেছি এই ব্যাপারে শেয়ার করার জন্য। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমরা যদি দাঈল আল্লাহর চরিত্র নিয়ে নেতৃত্বের ভূমিকা আসতে পারি এবং ফিল আল খায়রাত এবং মানুষকে যদি আমরা সভ্যতা, সদাচরণ, মানুষকে যদি আমরা মহসিন বান্দা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে, মানুষের আচার ব্যবহারে পরিবর্তন করার ক্ষেত্রে, চরিত্রে পরিবর্তন করার ক্ষেত্রে একটা প্ল্যান নিয়ে ডিজাইন করে মসজিদেও খুতবা দেই, ওয়াজ মাহফিলও বলি, সিরাত মাহফিলও বলি, তাফসির মাহফিলও বলি, কিংবা আমরা যদি ছাত্র সমাজের জন্য আলাদা প্ল্যান করি যে তাদেরকে আমরা সপ্তাহে একদিন কোনো জায়গায় ডাকবো, ডেকে তাদের সামনে আমরা এই বিষয়গুলো একটু মহাসারা করব। তাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তুলে ধরব, তাদের সামনে কোরআনের বক্তব্য তুলে ধরব, তাদেরকে আমরা জাস্টিসের বাস্তব মডেল, যেটা আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ এটা করতেন, ছাত্রদের নিয়ে আলাদা সমাবেশ করতেন, যুবকদেরকে নিয়ে আলাদা অ্যাড্রেস করতেন, মহিলাদেরকে নিয়ে আলাদা অ্যাড্রেস করতেন। আজকের আলেম সমাজ যদি আপনারা মেহরবানি করে এই কাজটা শুরু করেন, প্রত্যেক সপ্তাহে একদিন ছাত্রদের নেতাদেরকে ডাকলেন, তাদেরকে দায়িত্ব দিলেন যে তোমরা আরও ছাত্র নিয়ে এসো, তাদের সাথে এই আন্দোলনের গল্প করলেন যে তোমরা কেমনে সফল করলা বলো, আর সাথে তাদেরকে যদি আমরা প্রশ্ন করি যে তোমরা এই বিপ্লব সাস্টেনেবল করার জন্য কী ভাবছ, আর আমরা যদি প্রস্তুতি নিয়ে কোরআন হাদিসের রেফারেন্স তৈরি করে তাদের সামনে আমরা বয়ান দেই, বোঝাই যে তোমাদের জাস্টিসের জন্য এই একটা উৎস আছে, ওইটাই রিয়েল উৎস, এটা আল্লাহর দেওয়া উৎস, তোমরা একটু স্টাডি করে দেখো, তাহলে তাদের চিন্তা চেতনায় পরিবর্তন আসবে না? আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ, আমাদের শ্রোতামণ্ডলী, আমাদের নাগরিকদেরকে আমাদেরকে গাইডলাইন দিতে হবে, আমাদেরকে পথ নির্দেশনা দিতে হবে। তা না হলে তারা কোনো মানব রচিত মতবাদ দিয়ে কিংবা কোনো দার্শনিকের দর্শন দিয়ে যদি জাস্টিস পেতে চায়, তাহলে তারা বিভ্রান্ত হবে, তারা বিভ্রান্ত হবে, হতাশ হবে, ভবিষ্যতে তারা হয়তো এই ধরনের কোনো স্লোগান আর দিবে না, তাইলে বিপ্লব কিন্তু হাইজ্যাক হয়ে যাবে। এজন্য আমরা থেকে শুরু করে জামায়াত ইসলামী আমরা চেষ্টা করব, অন্যান্য ইসলামী দলকে আমরা বলবো, আপনাদের কাছেও আমাদের স্বনির্বন্ধ অনুরোধ হলো, আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে 4টা কাজের কথা বলেছেন, যে 4টা কাজ না করলে তার জীবন ধ্বংস। আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আমলের সালিহাত, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। হকের আদেশ দেওয়া, হককে হক হিসাবে, সত্যকে সত্য হিসাবে আপহোল্ড করা। সত্য যদি বলার কারণে কারো পক্ষে চলে যায়, আমার তো কোনো অসুবিধা নাই, হক তো হকই, আপনি পক্ষে না বললেও হক হকই থাকবে। তাইলে হককে উচ্চকিতভাবে, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, ভালোকে ভালো বলা, কালোকে কালো বলা, এই যে সৎ সাহসিকতা, এটা আমাদের মধ্যে থাকতে হবে এবং আমাদের জনগণকে, ছাত্র সমাজকে, যুব সমাজকে এডুকেটেড করতে হবে। এখন একেবারে গোড়ায় হাত দিতে হবে। আমাদের বহু মানুষই তাশাহুদটা শুদ্ধভাবে বলতে পারবে না, আমাদের বহু মানুষই দোয়ায়ে কুনুতটা শুদ্ধভাবে বলতে পারে না, আমাদের বহু মানুষই ইভেন সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হবে না, প্রত্যেক নামাজে সুন্নত নফল সব নামাজে সূরা ফাতিহা পড়তে হবে, সেই সূরা ফাতিহাও শুদ্ধ করে বাংলাদেশের বহু মানুষ জানে না। ছাত্রদের তো একটা বিরাট অংশই জানে না, যুবকদেরও একটা বিরাট অংশ জানে না। আমাদেরকে গোড়ায় হাত দিতে হবে। আমরা যে ভিত্তিপ্রস্তর পেয়েছি, ওই ওয়ান জাস্টিসের মাধ্যমে যে ভিত্তি তৈরি হয়েছে, এর উপরে পুরা ইমারত বানাইতে হলে গোড়া থেকে কোরআন শরীফ শিখাইতে হলে আগে যেভাবে আলিফ বা তাসা শিখাইতে হবে, ঠিক এই জায়গা থেকে ধরতে হবে। ব্যাপক কোরআন তালিম, কোরআন মাস্ক, কোরআনের তাফসির, দার্সে কোরআন, কোরআনের তর্জমা, বাংলা ইংলিশ সব ভাষায় ছাত্ররা যেভাবে বুঝে তাদের সামনে তুলে ধরতে হবে, গণমানুষের সামনে তুলে ধরতে হবে
এবং বোঝাতে হবে যে আমরা যদি জাস্টিস প্রতিষ্ঠা করতে চাই তাহলে একমাত্র কোরআনের ভিত্তিতে সম্ভব। জাস্টিস প্রতিষ্ঠা করতে চাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লাগবে, তাকে নেতা বানানো লাগবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তাকে উসওয়ায়ে হাসানা বানাতে হবে। এই কথাটা যত বেশি আমরা প্র্যাকটিস করব, চর্চা করব, কোরআন শিখাবো, কোরআন তুলে দেব, হাদিস শিখাবো, হাদিসের বই, হাদিস শরীফ তুলে দেব, সিরাত গ্রন্থ তুলে দেব, রাসূল জীবনী তুলে ধরব, ততই সমাজে এই জাস্টিসের বাস্তব যে ধ্যান ধারণা, চিন্তা চেতনা মানুষের মধ্যে তৈরি হবে। এবং এইভাবে আমাদের যে বিপ্লব, এই বিপ্লবটা একটা শক্ত গাঁথুনির মধ্যে, মজবুত বাঁধনের মধ্যে চলে আসবে, যেটা আর কেউ বিচ্যুত করতে পারবে না। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হলো যে আমাদের এই সমাজটা নানা ধরনের দুষ্ট কথ, নানা ধরনের অসামাজিক কার্যকলাপ, মদ, জুয়া, হাউজি, অশ্লীলতা, ব্যয়পনা, নানা ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটতরাজ, ভাঙচুর, কিশোর গ্যাং, নাম নিয়ে শেষ করতে পারবেন না। শুধু রাষ্ট্রীয় সন্ত্রাস ছিল তা না, এই সমাজের বহু মানুষ এই অসামাজিক শক্তির হাতেও নিগৃহীত হয়, অসামাজিক শক্তির কাছেও তারা নিরাপত্তা হারায়, অসামাজিক শক্তির কাছেও তারা অপমানিত হয়, কিন্তু চোখ বুজে মেনে নেয়। এই শক্তির বিরুদ্ধে আমরা যারা হযরত উলামায়ে কেরাম আপনারা আছেন, মসজিদ আছে, মাদ্রাসা আছে, আমরা যদি ভয়েস রেজ করতে পারি, আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, দুইটাই তো আল্লাহ বলেছেন, তাই না? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। একদিকে মারুফ কাজের কথা বলবো, ছাত্রদেরকে নামাজের দিকে আহ্বান করব, কোরআন তুলে দিব, তাদেরকে মদ যাতে না খায়, তারা যাতে মেয়েদেরকে ইফটিজিং না করে, তারা যাতে কোনো নির্লজ্জ কাজ না করে, ব্যয়পনা না করে, এটা যেমন তাদেরকে পজিটিভ দাওয়াত দিব, তেমনি নেগেটিভ সমাজে যেসব কাজ আছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন এবং চুরি, ডাকাতি, ছিনতাই, রাজনীতি, ঘুষ থেকে শুরু করে এইসব কাজের বিরুদ্ধে সমাজে অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে। আর সেটাও আমাদের বক্তৃতায় আসতে হবে, সেটা আমাদের ওয়াজে আসতে হবে, সেটা আমাদের তালিমের মধ্যে আসতে হবে। এইভাবে আজকে দেখেন, রক্তের দাগ শুকাতে না শুকাতেই এখনও মায়েরা তাদের সন্তানদের কথা চিন্তা করে রাতের ঘুম তার হারাম হয়ে যায়, মুখে খাবার নিতে পারে না। এখনও অসংখ্য আহত, পঙ্গুত্ব বরণকারী মানুষ হাসপাতালে কাতরাচ্ছে। আর এক শ্রেণীর মানুষ ওই পতিত স্বৈরাচারের কিছু লোক নিয়া নিজের দল বাড়ি করার জন্য তারা ইঞ্চি ইঞ্চি বাগ করে ফেলেছে। এইটুকু জায়গা তোমার, এইটুকু জায়গা আমার, এইটুকু জায়গা আমার। তারা বাজার সিন্ডিকেট শুরু করে দিয়েছে, তারা গার্ড সিন্ডিকেট শুরু করে দিয়েছে, তারা পরিবহন সিন্ডিকেট শুরু করে দিয়েছে, জিনিসপত্রের দাম আবার বাড়া শুরু হয়ে গিয়েছে। এরা মানুষ না জানোয়ার? এই হায়াওয়ান, এই জানোয়ারদের বিরুদ্ধে কি আমরা জিরো টলারেন্স দেখানো উচিত না? এদেরকে আমাদের ভালোবাসা উচিত, এদেরকে আমাদের কাছে জায়গা দেওয়া উচিত। এরা পবিত্র না হওয়া পর্যন্ত এই ধরনের জানোয়ার যারা টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, ঘুষ খায়, ঘুষ দেয় এবং সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, এই শক্তিটার বিরুদ্ধে আজকে আমরা সবাই যদি আলেম ওলামাদের নেতৃত্বে, সাধারণ ব্যানারে, সামাজিক ব্যানারে আমরা যদি মিছিল, মিটিং, ওয়াজ মাহফিল, প্রতিরোধ, মানববন্ধন, নানা ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম যদি আমরা নিতে পারি, তাহলে এই সামাজিক শক্তির কাছে কোনো শক্তি টিকবে না। আমাদের এই কাজে ছাত্র সমাজও সমর্থন দেবে। আমার বিশ্বাস আমাদের এই ডিজিটাল ছাত্র সমাজ, এই স্মার্ট ছাত্র সমাজ আগামী দিনে কোনো চাঁদাবাজ নেতৃত্বকে গ্রহণ করবে না। চাঁদাবাজির সহায়তাকারী, টেন্ডারবাজির সহায়তাকারী কোনো নেতৃত্বকে আমাদের ছাত্র সমাজ গ্রহণ করবে না, আমি 200% গ্যারান্টি দিতে পারি। তাহলে আমরা আন্দোলন শুরু করলে ছাত্রদেরকেও পাবো, যুবকদেরকেও পাবো, যারা এর শিকার, চাঁদাবাজির শিকার মানুষ, তারাও আসবে। আসবে কিনা? ফকির থেকে শুরু করে, এরা ফকিরদের উপরে চাঁদাবাজি করে, জানেন? এই যে ফকিররা ভিক্ষা করে, তাদের উপরে কিন্তু একটা চাঁদা নির্ধারিত থাকে, এই তুই এত টাকা, 1000 টাকা আগেই নিয়ে নেয়। এত ফকিরেরা যে আমাদের দেশের ফকিরের কাছ থেকে ভিক্ষা চায়। এই ফকিরদের বিরুদ্ধে, ফকির নামের এই হায়ওয়ানদের বিরুদ্ধে, এই নির্লজ্জদের বিরুদ্ধে আমাদের আলেম সমাজ, গণমানুষ, ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হইতে হবে। আরেকটা জিনিস দেখেন, এই সরকার বসা এখনো ভালো করে চেয়ারে বসতেই পারে নাই।
এখন দাবির কোনো শেষ নাই। পতিত স্বৈরাচারের লোকেরা আনসার বাহিনীর নামে কালকে ধরা পড়েছে ছাত্রলীগ যুবলীগ, সচিবালয় গিয়ে বসে আছে। এত আন্দোলন 12-13 বছর আমরা করলাম, 17 বছর ছাত্ররা করলো, আমরা সচিবালয়ে যাইনি কেন? কারণ সচিবালয়টা হলো আমাদের শেষ, যেখান থেকে রাষ্ট্র পরিচালিত হয়। তারা আন্দোলন শুরু করলো না, সচিবালয়ে চলে গেছে। এখন শুনতেছি বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা কালকে এই চাষারা ছাত্রদের হাত থেকে কিছু চকলেট, চানাচুর, বাদাম খাইছে, খায় নাই? খাইয়া পালাইছে। আরো যে চাষারা নামতে চান শেখ হাসিনার দোসর, আপনাদেরকে প্রতিহত করা হবে। এই বাংলাদেশকে আর অস্থিতিশীল করতে আমরা কোনো সুযোগ দেব না। আপনারা পাড়ায় পাড়ায় কমিটি গঠন করবেন, পাড়ায় পাড়ায় সচেতন থাকবেন। দুর্বৃত্তদের টের পাইলেই মাইকে ঘোষণা দিয়ে প্রতিরোধের ঘোষণা দিবেন, তা নাইলে আমাদের কারো জীবন নিরাপদ থাকবে না। সম্মানিত উলামা ইকরাম, আজানের সময় হয়ে গেছে। লাস্ট কথা, জামাতে ইসলামী বিগত 17 বছর, 17.5 বছর সবচেয়ে বেশি জুলুমের শিকার ছিল, এটা আপনারা জানেন। আমাদের নেতারা ফাঁসির মঞ্চে গিয়েছেন। আল্লামা দেল্লার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর মতো ব্যক্তিদেরকে দিনের পর দিন কারাগারে, 13 বছর কারাগারে রেখে শেষে বিনা চিকিৎসায় তাকে মেরেছে। তো আমরা এরপরও ধৈর্য ধরেছি, আইন হাতে তুলে নেই নাই। আমরা এত বিপদের মধ্যেও দেশে যখন কোনো সরকার ছিল না, আমরা লাঠি হাতে মন্দির পাহারা দিয়েছি, মসজিদ পাহারা দিয়েছি, সরকারি স্থাপনা পাহারা দিয়েছি। এই পুলিশগুলো দিনের পর দিন জুলাই আমাদেরকে পিটাইছে, আমাকে পিটাইছে। সেই পুলিশের কাস্টডি থানা আমরা পাহারা দিয়েছি। আমাদের আমিরে জামাত বলেছেন, তিনি বলেছেন রোগীদের সেবা করতে হবে, সুস্থ করে তুলতে হবে, যা লাগে, পা যদি আর্টিফিশিয়াল লাগানো লাগে, হাত লাগানো লাগে, তিনি বলেছেন আমরা দায়িত্ব নিব। তিনি বলেছেন শহীদ পরিবারকে কমপক্ষে 1 লাখ টাকা করে দাও। ওটা দেওয়া শেষ হওয়ার পরে বলছেন আরেকবার দাও। এইভাবে আমরা দিচ্ছি এবং বলেছেন তাদের জন্য এমন কিছু ব্যবস্থা করতে হবে যাতে করে তাদের পরিবার কোনো অর্থ কষ্টে না ভোগে, না খেয়ে না থাকে। আমরা এই চেষ্টা করতেছি। আপনারাও জনগণকে সচেতন করবেন, যেখানে শহীদ ফ্যামিলি, আহত ফ্যামিলি পাবেন তাদেরকে অনার করবেন, তাদের পাশে দাঁড়াবেন, মসজিদে তাদেরকে পরিচয় করে দিবেন। আমাদের এক ভাই শহীদ ফ্যামিলি এখানে আসছে, তাকে নিয়ে আসেন মঞ্চে। আমরা আজকে আপনাদের সামনেই এক ভাই, তিনি তার ছেলে হারিয়েছেন, আমরা তাকে আজকে আমিরে জামাতের পক্ষ থেকে 1 লাখ টাকা হাদিয়া হিসেবে দেব। এবং এইভাবে আমরা যেখানে খবর পাচ্ছি, আপনারা কোনো আহত রোগীর খবর পাইলে আমাদেরকে জানাবেন, আপনারাও একটু ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ, নাকি? আর আমরা সবাই মিলিয়া একে অন্যকে বেশি করে ভালোবাসবো আল্লাহর জন্য, একে অন্যকে শ্রদ্ধা করব, সম্মান করব, খোঁজ খবর নিব। আমরা সমাজে ঘৃণা ছড়ানোর মতো কোনো কাজ করব না, আমরা কারো ক্ষতি কামনা করব না। আমরা বাই বাই হয়ে সমাজে বসবাস করব। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আর বিভাজনের রাজনীতি বাংলাদেশে চলবে না। আমরা ঐক্যবদ্ধভাবে একটি কল্যাণ রাষ্ট্র, একটা মানবিক রাষ্ট্র, একটা মানবিক সিটি হিসাবে এই ঢাকাকে গড়ে তোলার জন্য জামাত ইসলামী বহুমুখী সামাজিক কাজ করছে। একেবারে মোবাইল হাসপাতাল চালু করেছে, আপনারা কল করলেই ডাক্তার মোবাইলে পাবেন। জামাত ইসলামী ফিজিওথেরাপি সেন্টার করেছে, এটা এলাকায়ও আছে, আবার ফোন করলে বাসায় গিয়ে আপনাকে থেরাপি দিবে, বাসায় গিয়ে স্যাম্পল কালেকশন করে আসবে। আপনার ফ্রিজ, এসি, মাইক্রোওভেন, তারপরে আপনার লিফট, আপনার পানির ট্যাঙ্কি থেকে শুরু করে আপনার যে কোনো বা হোম সার্ভিস, আপনি জামাত ইসলামীর যে নাম্বারগুলো আছে, অ্যাপস আছে, সেখানে ফোন করলে বাসায় গিয়ে মিনিমাম কস্টে, অথবা কারো যদি সমস্যা থাকে বিনা কষ্টে আপনাকে সুন্দরভাবে কাজ করে দিয়ে আসবে। আমরা চাই এমন এক সমাজ যেখানে থাকবে ভ্রাতৃত্ব, ভালোবাসা, সহৃদয়তা, মানুষের জীবনের কষ্ট লাঘব করা, মানুষকে স্বস্তির সাথে নিরাপত্তার সহিত একটা সুন্দর জীবন উপহার দেয়া। এটা আমাদের ইসলামেরই নির্দেশ, এটা আল্লাহর নির্দেশ, এটা কোরআনের নির্দেশ। আমরা সেই কোরআনের নির্দেশ ফলো করে একটা মানবিক কল্যাণ রাষ্ট্র, একটা মানবিক সিটি আমরা নির্মাণের জন্য কাজ করছি। আপনারা কি আমাদের জন্য দোয়া করতে রাজি আছেন? সহযোগিতা করতে রাজি আছেন? ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকবো, নাকি? আর আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্নাকাটি করে এই বিপ্লব যাতে স্থায়ী হয়, আমরা সেই দোয়া করব। দুর্বৃত্তরা যাতে এখানে আবার নতুন করে কোনো আনরেস্ট ক্রিয়েট করতে না পারে, অস্বস্তি আনতে না পারে, তার জন্য আমরা এলাকায় এলাকায় পাহারাদারি করব, সজাগ থাকবো ইনশাআল্লাহ। আপনারা আসার জন্য আপনাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, শ্রদ্ধা, সম্মান জ্ঞাপন করে আপনাদের নেক হায়াত কামনা করে আপনারা এবং আপনাদের পরিবার একটা সুখময় জীবনযাপন করুন, আপনারা দীর্ঘ হায়াত লাভ করুন এবং আপনাদের দ্বারা দিনের অনেক বড় খেদমত হোক, দেশের খেদমত হোক,
সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এখানে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের জন্য একটু আপ্যায়নের ব্যবস্থা আছে, প্যাকেটটা নিয়ে মেহরবানি করে যাবেন, একজনও বিনা প্যাকেটে যাবেন না। আর আমাদের দ্বারা যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আমাদের আচরণে যদি কোনো কষ্ট আপনারা দেখেন, একটু আমাদের দৃষ্টি আকর্ষণ করবেন। আমরা ইনশাআল্লাহ আমাদেরকে সংশোধন করতে আমাদের কোনো দ্বিধা নাই। আপনাদের সবার প্রতি আবারও শুভেচ্ছা জ্ঞাপন করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।